আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি পানের বরজের মধ্যে আছি। এটি শুধু একটি কৃষিক্ষেত্র নয়, বরং আমাদের বাংলাদেশি সংস্কৃতি ও অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের দেশে প্রায় বুড়ো বুড়িরা, বৃদ্ধ বৃদ্ধারা পান খেয়ে থাকেন। পান খাওয়া এই অঞ্চলের একটি প্রাচীন সামাজিক রীতি ও আতিথেয়তার প্রতীক। তবে এর ব্যবহার শুধু খাওয়াতেই সীমাবদ্ধ নয়, বিশেষ করে ফেব্রিক্স, কাপড়ের রং করার জন্য এই পানের নির্যাস দরকার হয়, যা এটিকে আরও বহুমুখী করে তুলেছে। দেখতে পাচ্ছেন আমি সেই পানের বরজের মধ্যে আছি। যদিও এখন শীতকালে পান সাধারণত কিছুটা কম হয় বা ফলন কম থাকে, তারপরও আপনাদেরকে আমি এই মনোমুগ্ধকর দৃশ্য দেখাচ্ছি। দেখেন, এই যে এই যে সবুজ ও সতেজ পান হয়ে আছে, অত্যন্ত চমৎকার। এই ঘন সবুজ দৃশ্যটি সত্যি মনোমুগ্ধকর। পানের লতাগুলো কিভাবে মাচা বেয়ে উপরে উঠেছে তা দেখা এক অসাধারণ অভিজ্ঞতা। আমাদের এলাকায় এরকম অসংখ্য পানের বরজ আছে। ঐতিহ্যগতভাবে যখন আমরা ছোট ছিলাম তখন দেখতাম বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকেরাই এই পানের বরজের ব্যবসা করতেন। তবে সময়ের সাথে সাথে এই চিত্র পাল্টেছে। এখন আমাদের এলাকায় হিন্দু এবং মুসলমান সবাই এই পানের বরজের ব্যবসায় সমানভাবে যুক্ত। এর প্রধান কারণ হলো, এই পানের বরজের ব্যবসা করে এবং পান বিক্রি করে অনেক পরিবারই স্বাবলম্বী হয়েছে। পান বর্তমানে একটি অত্যন্ত লাভজনক অর্থকরী ফসল। এটি কেবল স্থানীয় বাজারেই নয়, বিদেশেও রপ্তানি হয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করে। তাছাড়া এই পানের বরজ চাষ করার কারণে এলাকার অনেক যুবক পোলাপান তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। বরজ তৈরি, পানের লতা পরিচর্যা, পান পাতা সংগ্রহ ও বাজারজাতকরণ, এই পুরো কার্যক্রমে প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়। একটি ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি দেখতে পাচ্ছেন, এই যে পানের বরজ, এই যে কত চমৎকার দৃশ্য। এই যে দেখেন, পানের বরজ তৈরি করা একটি বিশেষ কৌশল ও নিবিড় পরিচর্যা দাবি রাখে। পান গাছের লতাগুলো একটি নির্দিষ্ট কাঠামোর অর্থাৎ বরজ বা মাচার উপরে জন্মাতে দেওয়া হয়, যা এটিকে পর্যাপ্ত ছায়া এবং আর্দ্রতা সরবরাহ করে। কারণ পান গাছ সরাসরি রোদ সহ্য করতে পারে না। পান বরজের ভিতরে ঢুকে আপনি আলাদা এক শীতল ও আর্দ্র পরিবেশ অনুভব করতে পারবেন। এই সাইডের পানগুলো একটু ছোট হতে পারে, কিন্তু এই সাইডের পানগুলো একটু বড়। পানের বিভিন্ন জাত ভেদে পাতার আকার ও স্বাদে পার্থক্য দেখা যায়। উদাহরণস্বরূপ, মিষ্টি স্বাদের মিঠা পান এবং ঝাঁঝালো স্বাদের সাঁচি পান বেশ জনপ্রিয়। যারা পানের বরজ দেখেননি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা। এই বরজ শুধু সবুজ পাতার সমাহার নয়, এটি আমাদের গ্রামীণ অর্থনীতির স্পন্দন এবং বহু শতাব্দীর লোকসংস্কৃতির বাহক। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।